আমি এখন হিমালয়া পর্বতমালার মাঝখানে এবং আমার চারদিকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর পিক। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব 4 দিনের যাত্রাটার মধ্যে, যেটাতে করে আজকে আমি এখানে আসছি। অ্যাকচুয়াল ট্রেক এখান থেকে শুরু। শব্দ আমাদের করতে হবে, ভাল্লুকরা আমাদের পিছনে না আসে। গড়ায় আমার গলায় উঠে আমার গলা শেষ করে দিচ্ছে। This type of leaves Yeah. fall down from the tree. Okay. Because we can recognize from the color. Stuck. সেখানে আসতেছিলাম, আস্তে আস্তে দেখি আমার হাতের উপর আবার 2টা লিচ আটকায় আছে, রক্ত খাইতেছে। আর একটা অনেকখানি রক্ত খাইছিল, সো একটু হালকা রক্ত এখন বেরোচ্ছে, বাট সিরিয়াস কোনো পেইন না। অ্যাপারেন্টলি এই লিচগুলো গাছের উপর থেকে আমার উপর পড়ছে, সেটা আবার কিছু করারও নাই। শেষমেশ আমরা ফরেস্ট ক্যাম্পে আসছি, যেটা আমরা কালকে আসার চেষ্টা করতেছিলাম। এখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, বেশ কয়েকটা বিল্ডিং দেখতেছি ভালো ভালো। ইভেন সাইনও দেখলাম যে ওয়াইফাইও আছে, ঠান্ডা গরম পানিও আছে। যদি আপনাদের গোল হয় এরকম ইলেকট্রিসিটিওয়ালা জায়গায় থাকা, তাহলে আমি বলবো এরকম একটা জায়গায় বা ফরেস্ট ক্যাম্পে এসে থামবে। রেস্ট ক্যাম্প নামে একটা জায়গায় একটা ছোটো ব্রেক নিচ্ছি 2 ঘন্টা পর। বসে আমার ফোন আর ক্যামেরা চার্জ করতেছি, নেক্সট কখন চার্জ করতে পারবো যায় না। এখানে ওয়াইফাই থাকার কথা, কিন্তু তেমন একটা ভালো কাজ করতেছে না মনে হচ্ছে। ছাগলের গুয়ের মধ্যে দিয়ে হাঁটতেছি ছাগলগুলো একটা ভিডিও করার জন্য। দেখতে আমার বোনের মতো অনেকটা ছাগলটা। গোবরের উপর পিছলা একটা আচার খাইছি অলমোস্ট। আমি পড়ি নাই, কিন্তু আমার ক্যামেরাতে গোবর লাগেছে। তো 12:30 বাজে আমরা লো ক্যাম্প এসে পৌঁছাইছি, যেটা অ্যারাউন্ড 3000 মিটার উচ্চতাতে। আর এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, এস্টাবলিশমেন্ট, টি হাউসেস আর অনেকগুলো মহিষ বসে আছে। কফি, এখানে একটা জায়গায় থামছি আমরা হাই ক্যাম্পে, জাস্ট একটু কফি ব্রেক নেওয়ার জন্য। এখানে ক্যারাম খেলার টেবিলও আছে, যারা ড্রিঙ্ক করার পিছনে একটা বারও আছে। অ্যান্ড ওনারটার অনেক জোস স্টাইল দেখে মনে হচ্ছে অনেক সোয়াগ হলো একটা মানুষ। অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখনই। আমার ব্যাগের জন্য একটা রেইন কাভার বানাচ্ছে এখন। আমরা মিড ক্যাম্পে অলমোস্ট চলে আসছি। অ্যান্ড এই হাইকে এ পর্যন্ত মোটামুটি বেস্ট ভিউ দেখা যাচ্ছে এখন। পিছনে একটা রিচ ট্রেল দিয়ে সামনে মিড ক্যাম্প দেখা যাচ্ছে, তারপর বেশি উপরে না কিন্তু আর দূরে হাই ক্যাম্পও দেখা যাচ্ছে। পিছনে অ্যাকচুয়ালি মার্দি হিমালয়ের বেসটা দেখা যাচ্ছে, কিন্তু ফগিনেসের জন্য উপরে পুরা পাহাড়টা দেখা যাচ্ছে না। হোপফুলি কালকে সকালে বা পরশু সকালে ক্লিয়ার আউট করবে। বৃষ্টি এখন আবার হালকা শুরু হয়েছে, কিন্তু সামনে মনে হচ্ছে আকাশ একটু ক্লিয়ার হচ্ছে। সো মিড ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা। হ্যালো দগো। এই ভিউটা এত জোস, মনে হচ্ছে হাওয়াইয়ের রিচ ট্রেলগুলোর উপর দিয়ে যাচ্ছি, এক্সেপ্ট ওইখানে জাস্ট হিমালয় দেখা যাচ্ছে। একদিনে কয়টা লিচের কামড় খাওয়া যায় এটা মানে রেকর্ড সেট করতেছে। ফুলি আমরা লাস্টের পার্টটা 45 মিনিট না গিয়ে একটা রেস্টের জন্য একটা স্টপ নিছি, কারণ এখন শিলা বৃষ্টি পড়া শুরু করছে। ডেফিনেটলি টি শার্ট পরা ওয়েদার না, ভালোই ঠান্ডা পড়ছে, কিন্তু জ্যাকেটটার বের করে ভিজানোর চেষ্টা করতেছে না, কারণ শিলা বৃষ্টি এখনও পড়তেছে ফাটায়। লাস্টের পার্টটুকু ওখানে বেশি ঠান্ডা লাগতেছিল, সো আগে যাচ্ছি। Hi. Jesus Christ. Look at that view. বৃষ্টি পড়া শুরু করতেছে, কিন্তু এটা ডেফিনেটলি
আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ওইদিকে আন্নাপূর্ণা সাউথ দেখা যাচ্ছে, অ্যান্ড আরেকদিকে মাথা পিছারু বা ফিশ টেল আর মারদি হিমাল। এখন একটু মেঘে কাভার হয়ে গেছে, কিন্তু একটু আগে দেখা যাচ্ছিল। পৌনে 4টা বাজে, বেরোর সময় হয়েছে। ইয়াকরা সাধারণত ডেঞ্জারাস হয়, সো আস্তে আস্তে যাওয়া লাগে আমাদের। ভোর 4:30 5টা বাজে, এদিকে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং হিমালয়াসগুলো আজকে ক্লিয়ার। চারদিকে সব পাহাড়গুলো আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সামনে ফিশ টেল পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো দেখতে মাছের লেজের মতো, এজন্য বলে ফিশ টেল। সকালবেলা 100 লেয়ার পরেছিলাম, থার্মালের উপর সোয়েটার, তার উপরে মোটা জ্যাকেটটা, গ্লাভস, কত কিছু, টুপি, লিটারালি সব কিছু খোলা লাগছে। গরমের অবস্থা খারাপ এটুকু হাঁটতে হাঁটতে। হিমালয়ের পিছনে প্রথম সোনালি রঙের সূর্যের রেগুলো দেখা যাচ্ছে। ক্যামেরা বের করে রাখছি, এখন আসলে খেলা শুরু হবে। এত সিনিক একটা হাতের পথ, অ্যালটিচিউডের জন্য অনেক জলদি টায়ার্ড হয়ে যাচ্ছি। নর্মালি এত ইজিলি টায়ার্ড হয় না। কালকে তখন একটা অ্যালটিচিউড সিকনেস হয়েছিল, কারণ ঘুমাইতে পারতেছিলাম না। যদিও ভোর 6টায় উঠছিলাম, 12:30 পর্যন্ত ঘুমাই নেই। তারপর আজকে 3:30 উঠে বের হওয়া লাগছে। রাস্তা পর একটা ভালো স্টিপ। আমরা অলমোস্ট 4100 মিটারে প্রথম ভিউ পয়েন্টে চলে আসছি। জাস্ট এইভাবে কুয়াশা এসে সব কিছু ঢেকে দিল। এখন দেখে আপনি বুঝবেনও না এটা হিমালয় না নাকি কাঠমান্ডু নাকি সাজেক। আমরা একটা টি হাউসে, যেখানে আমরা চা বানানোর আগুন দিয়ে হাত গরম করতেছি, আর এই ভদ্রলোক আমাদের জন্য চা বানাই দিচ্ছে। মারদি হিমালয়ের পাশ দিয়ে সূর্য শেষমেশ বেরোয়েছে। অ্যান্ড অনেস্টলি এটা আমার দেখা লাইফের বেস্ট ভিউগুলোর মধ্যে একটা। এটা প্রবলি আমার জীবনের ফেভারিট 2টা সানরাইজগুলোর মধ্যে একটা। আরেকটা হবে হচ্ছে আকাটানেঙ্গা হাইক, যেখানে আমার সামনে ভলক্যানো এক্সপ্লোর করতেছে গুয়াতেমালাতে। ওইটা বিট করা কঠিন, যেহেতু একটা লিটারালি ভলক্যানো এক্সপ্লোর করতেছিল। ওইটা অনেস্টলি আর অনেক কষ্ট ছিল। এক্স্যাক্টলি সেম এলিভেশনে 4100 মিটারে, কিন্তু বাতাসে চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছিল, ব্যাগ মাটিতে রাখলে ব্যাগ বাতাস উড়াই নিয়ে যাচ্ছিল, এত অবস্থা খারাপ ছিল। এটা আর অনেক কমফোর্টেবল। উপরে একটা টি হাউস আছে, যেখানে বসে হাত গরম করতে পারতেছি।
ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে একটু সামনে আগে আসলে এরকম পাগোদা আর পতাকাওয়ালা একটা জায়গা দেখা যাবে। And এখন দেখা যাচ্ছে আন্নাপূর্ণা সাউথ, ওইদিকে একটা মাউন্টেন, সবচেয়ে বড়টা মনে হচ্ছে, উপরে সূর্যের আলো। আরেকদিকে দেখা যাচ্ছে হিউচুলি, তারপর অবভিয়াসলি এখানে মারদি হিমাল যেটা ট্রেকে আসছি, অ্যান্ড ফিশটেল বা মাচা পুচারেন। আরেকটা বেস ক্যাম্প, সরি একটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে 1.5 ঘন্টা দূরে, কিন্তু ওখান থেকে ভিউ তেমন একটা এক্সেপশনাল না এটার কম্পারিজনে আমি যতদূর জানি। অ্যান্ড তারপর বেস ক্যাম্পটা অ্যাকচুয়ালি আছে এখান থেকে আর 2 ঘন্টা হাঁটা পথ। তো ওখান থেকে ভিউ যতদূর জানি যে মানে ওরকম তেমন একটা কিছুই না। ওখান থেকে যারা মানুষ জাস্ট মাউন্টেনিয়ারিং করে মারদি হিমালয়ের পিকে যায় তারা ওখান থেকে স্টার্ট করে। সো দ্যাটস ইট। এখন আমরা সামনে আগাচ্ছি না, কারণ আমার ক্যামেরা, ড্রোন, ফোন সব কিছুর ব্যাটারি চার্জ শেষ। কালকে রাতে চার্জ করতে পারি নাই কিছুই হাই ক্যাম্পে। ফেরত যেতে হবে কারণ আজকে অনেক ডিস্টেন্স কভার করতে হবে। তারপরে যে আমার বাথরুম চাপছে, সো একটা ভালো বাথরুম লাগবে। সো দ্যাটস ইট ফর দ্য হিমালয়াস। নিচে নেমে যাচ্ছি। বাই দ্য ওয়ে, হিমালয়াস মানে হচ্ছে এখানে 3500 মিটারের উপরে মাউন্টেন রেঞ্জেসগুলা। তার আগে ছোটো ছোটো পাহাড়গুলোকে হিমালয়াস না, অনেকে কিন্তু ওগুলোকে হিমালয়াস বলে। এখন 3:45 বাজে। আমরা গত 7.25 ঘন্টার মধ্যে বেসিক্যালি ওই ভিউ পয়েন্টটা যেটা 4000 মিটার ছিল ওখান থেকে নেমে এই গ্রামে একটা জায়গায় আসছে যেটার নাম হচ্ছে সিরিং ভিলেজ, যেটা 1700 মিটার। সো 1 ঘন্টা মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, আর কুকিংয়ে থামছিলাম। ওটা বাদে 2300 মিটার আসছি, যেটা ডেফিনেটলি আমার পার্সোনাল রেকর্ড। একদিনে এত ঘন নামি নাই। তো অবভিয়াসলি আমার হাঁটার অবস্থা ভর্তা বেড়ে গেছে, হোপফুলি আর হাঁটা লাগবে না। এখন আমরা এখানে একটা জিপ খোঁজার ব্যবস্থা করতেছি, তারপর ওই জিপটা নিয়ে 2.5 ঘন্টা ধরে পোখারাতে যাবো, তারপর সব শেষ, তারপর গোসল করবো 3-4 দিন পর। থ্যাঙ্কফুলি একটা শাউট আউট দিতে চাই হিমালয়ান 360 কোম্পানিকে এই ট্যুরটা আমার জন্য অর্গানাইজ করার জন্য। এটা অনেক জোশ ছিল, অনেক কিছু কিছু জায়গায় অনেক ফিজিক্যালি এক্সার্টিভ ছিল, বাট অনেক জোশ ছিল। আমি মোস্ট প্রবলি আরেকবার ফেরত আসবো হিমালয়তে, অ্যাটলিস্ট কোনো না কোনো এক পয়েন্টে আরও বড় একটা ট্রেক করার জন্য। মেবি এবছর আবার আসতে পারি, শিওর না, দেখা যাবে। কিন্তু অনেক জোশ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান, চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজকে ফলো করতে পারেন। যদি আমি কোথায় আছি তো রিয়েল টাইম আপডেটস চান, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, মোস্ট প্রবাবলি নেপাল থেকে, কারণ আমার আরেকটা ভিডিও করার প্ল্যান এখান থেকে চলে যাওয়ার আগে 4-5 দিন পরে। क्वालिटी जगह माथि उतापट्टि